হ্যাঁ রিয়া বল। হ্যাঁ সব ঠিকঠাক আছে। হ্যাঁ মোটামুটি সব রেডি হয়ে গেছে, তুই কোনো টেনশন করিস না। হ্যাঁ ঠিকই আছে। কি সারাক্ষণ তো ফোনে কথা বলিস বল দেখি? হ্যাঁ ফোনটা রাখ, রাখ ফোনটা। মা রিয়া ফোন করেছে। তা আমি কি করব? যখন ফোন ছিল না কি করতিস? রাখ ফোনটা। হ্যাঁ শোন না, তোকে আমি একটু বাদে ফোন করছি, ঠিক আছে? ওকে। মা মা কি হয়েছে তোমার? জানি না, জানি না কি হয়েছে আমার। কিচ্ছু ভালো লাগছে না, কিচ্ছু না। মনটা তো আনচান করছে। মা মা তোমাকে তো আমি বারবার বললাম বাবার সঙ্গে যাও, পলাশডাঙ্গা গিয়ে বাড়ি থেকে একটু ঘুরে। তুমি তো বলেই খালাস, বাবার সাথে গিয়ে ঘুরে এসো, পলাশডাঙ্গা থেকে ঘুরে এসো। এখানে এখানে তোকে কে দেখবে শুনি? শুনলে রঞ্জনা দি, মায়ের কথা শুনলে? এদিকে শিউলির জন্য বাড়ির জন্য টেনশন করছে, অথচ বাবার সঙ্গে কিছুতেই গেল না। আচ্ছা মা, ও মা, আমি তখন ভালো আছি নাকি? তোর বিয়ের জোগাড় সেটা কি করবে শুনি? সেটা কি করবে? সাকি বিয়েটা জানি না, জানি না কি হবে। আচ্ছা মাসিমা, অর্কর বাড়ির লোকজন রাজি হোক না হোক, বিয়ে তো হচ্ছে। হ্যাঁ হচ্ছে, কাগজে সই করা বিয়ে, কাগজে। একেবারে পাকাপাকি বিয়ে। কিন্তু রঞ্জনা, এইসব বিয়ের নিয়ম কানুন আমি কিন্তু কিচ্ছু জানি না, কি করতে হয় কি। আমরা সবাই তো আছি মাসিমা, আর রেজিস্ট্রি ম্যারেজ মানে একেবারে নির্ঝঞ্ঝাট বিয়ে। কিন্তু ওর শ্বশুরবাড়ি, মানে শ্বশুরবাড়ির লোকজনদের প্রণামী টনামী এসবগুলো শ্বশুরবাড়ি হবে তবে তো মা। দেখছো না, আমাকে কেউ মেনেই নিচ্ছে না, কারোর জন্য কিচ্ছু কিনতে হবে না মা। শুনলি? দেখছিস চ্যাটাং চ্যাটাং কথা হয়েছে ওর। বলি তোরই তো দিদি, দিদিকে দেখে শিখতে পারিস না? শ্বশুরবাড়ির মান সম্মান কি করে বাড়াতে হয়, কিভাবে বাড়াতে হয়? মাসিমা বলি এত কথা বলিস কি করে? তুই যা করেছিস তাতে তোর মর্মে মরে থাকা উচিত। মাসিমা, মহুয়া, এই মহুয়া, তুই দাঁড়িয়ে আছিস কেন বলতো? তোর পড়াশোনা নেই? হ্যাঁ পড়াশোনা নেই তো দাঁড়িয়ে আছিস কেন? যা। আর শোন তো, শোন, তুই মৌরিকে জানিয়েছিস যে আজকে তোর চেক আপ? না দিদি তো আজকে ফোন করেনি এখানে। তাই তো বলি, তাই তাই ভাবছি কেন এত মন আনচান আনচান করছে। সারাদিন কি হয়নি কি হয়নি মনে হচ্ছে। সারাদিন একটিবারও তো মরির সাথে কথা হয়নি। কিন্তু এমনটা তো হয় না, মরি তো একবার না একবার ঠিক ফোন করে, তাই জন্য মনটা তো আনচান করছে। কিন্তু কেন মরি ফোন করলো না? তাহলে নিশ্চয়ই কিছু। মাসিমা কিছু মাসিমা, আবার কিছু হয়নি? মাসিমা আপনি একটু শান্ত হয়ে বসুন। শুনুন, আমি আপনার জন্য এক কাপ গরম চা নিয়ে আসছি। কিন্তু মৌরিকে তারপরে এসে মৌরিকে ফোন করবো আমরা, তারপরে এসে এক্ষুনি মৌরিকে ফোন করবো। বসুন আপনি। আমার চা লাগবে না রঞ্জনা, আগে মৌরিকে ফোন করো। কেন ফোন করলো না? সারাদিনে তো একবার তো ফোন করে, আবার কিছু হলো না তো? হঠাৎ করে এত জ্বর আসায় আমরা খুব ভয় পেয়ে গেছিলাম ডাক্তারবাবু। আর নানা কারণে কিছুদিন ধরে আমার বৌদির মেন্টাল স্টেটটাও ভালো যাচ্ছে না, তার উপর শরীরটাও খারাপ। অত্যন্ত দুর্বল, প্রেশারটাও ভীষণভাবে লো, আর তারপরে আবার অ্যানিমিক। একটা ব্লাড টেস্ট করাতে হবে। টেস্টটা করিয়ে কাউন্টটা আমাকে দেখিয়ে, ঠিক আছে? দিন আমাকে। ওকে ওকে। ডাক্তারবাবু, এমনি আপনি কেমন দেখলেন ওকে? আসলে মেন্টাল স্ট্রেসের জন্যই জ্বরটা হয়েছে, তবে জ্বরটার জন্য খুব একটা চিন্তা করার কিছু নেই। ডায়েটটা কিন্তু ঠিকঠাক করা দরকার। আপনি বলুন না কি ডায়েট হবে, বা আমরা ওর যত্ন নেব। ওকে, তার আগে বলুন আপনার বৌমা কি মাছ ডিম মাংস সবই খাওয়া ছেড়ে দিয়েছে?
ছেড়ে দিয়েছিল, আজ থেকে আবার সব খাবে। আমি বুঝে গেছি ডাক্তারবাবু, থ্যাংক ইউ। রমন, তুমি ওনাকে ক্লিনিকে পৌঁছে ওষুধটা নিয়ে চলে এসো, হ্যাঁ? আর ল্যাবে গিয়ে ব্লাড টেস্টের জন্য বলে দাও। রাইট, আসি তাহলে। থ্যাংক ইউ। আসো, চল। ডাক্তারবাবু কি বললো শুনলে তো? ছায়া, যাও গিয়ে চিকেন স্টু বানাও আর ডিমের পোচ নিয়ে আসবে, হ্যাঁ? কিন্তু কোনো কিন্তু নয়, আমি তোমার কোনো কথা শুনবো না মৌরি। মা, জেদ করে আমার সঙ্গে জিততে পারবে না তুমি। মা, এখন থেকে আমি যা বলবো তুমি আমার সব কথা শুনবে। খবরদার নিজের মর্জি মাফিক চলার চেষ্টা করবে না। ছায়া, মৌরি আজ থেকে নিরামিষ খাবার খাবে না। হাঁ করে দাঁড়িয়ে দেখছো কি? যাও। যাচ্ছি ম্যাডাম। এখন থেকে তুমি এই ঘরেই থাকবে। তোমার নিজের ঘরে রেস্ট নাও। স্যার, মন্ত্রী এসে গেছে। এসে গেছে, চল 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 চল। এসে গেছেন মন্ত্রী, এসে গেছে। ও ভাইয়া, আমাদের এখানে কখন আসবেন? কখন আসবে? জানি না। আচ্ছা আচ্ছা শুনুন না, আমার কথা শুনবেন তো? হ্যাঁ, আমি না, আমি বেশি সময় নেবো না, আমি সব গুছিয়ে ফেলেছি, কি কি বলবো কি না বলবো। আমি বেশি সময় একদম নেবো না, আমার সব সব গুছিয়ে ফেলেছি, কি বলবো কি না বলবো সব গুছিয়ে ফেলেছি। আর আপনি আমার কথা শুনবেন? হ্যাঁ, দেখুন না যদি কোনো কিছু ভুল হচ্ছে কিনা কি হচ্ছে কিনা, একবার রিহার্সাল হয়ে যাবে। হ্যাঁ, আমি বেশি সময় না নিয়ে একদম গুছিয়ে ফেলেছি সব কিছু। কিসের এত গুজুর গুজুর হচ্ছে? কিসের? চুপ, একদম চুপ। ভাইয়া, তুমি যদি একবার ওনার চোখে পড়ো না, উনি তোমাকে উপেক্ষা করে চলে যেতে পারবেন না, কারণ তোমার প্রকৃত ব্যাকুলতা রয়েছে। আর যদি চোখে না পড়ি? না 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 না, চোখে চোখে নিশ্চয়ই পড়বো। হ্যাঁ হ্যাঁ, চোখে নিশ্চয়ই পড়বো। আর 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 এই সুযোগটা হাতছাড়া করলে চলবে না, চলবে না। মৌরি, ডাক্তারবাবু যা যা বলেছেন সব কিন্তু তোকে মেনে চলতে হবে। এত সব কি করে তুমি? কি খবর দিলে বলো তো তোমাকে? তোর শাশুড়ি